কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা। খেলা নম্বর 4, বিজেপির হবে হার। মাথায় থাকবে, খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। কি কমরেডরা, বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড। ওপরটা হলুদ, ভেতরটা লাল। কি গেরুয়া কমরেড? কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয়, কালী পুজোয় দেয়, সরস্বতী পুজোয় দেয়, ঈদে দেয়, বড়দিনের ছুটিটাও বন্ধ। বড়দিনে ছুটি দেয় না। জেসাস ক্রাইস্ট নো। আমরা ঈদে 2 দিন দিই, বকরিদেও 2 দিন, সবে বরাত 1 দিন, দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় 10 দিন 12 দিন থাকে। কই গৌরী কমরেড, একবারও তো জিজ্ঞেস করেন না। সরস্বতী পুজোয় 2 দিন থাকে, ছট পুজোয় 2 दिन ছুটি দিই। আপনি दिल्ली कदिन छुट्टी दें? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? बड़ो बड़ो भाषण। विश्वकर्मा पुजो हाफ छुट्टी है सरकारी कैलेंडारे, किन्तु स्कूलगुलो छुट्टी थाके। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে। কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করবার জন্য। স্বামী বিবেকানন্দের কথায় মনে রেখো, দরিদ্র থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে, মুচির ঘর থেকে, কাঙালের ঘর থেকে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি। এটা স্বামী বিবেকানন্দের ধর্ম, যেটা ইউনিভার্সাল। আপনাদের মতো এক পেশে নয়। কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে 2 জন বন্ধু জুটেছে, 3 জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে। বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা। বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতবো। আর ইসবার, ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল ইসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস? অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা।
মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করুন আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন, বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন। বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল, আম্বেদকরকে যারা অপমান করেন, বিরসা টিরকা থেকে পঞ্চানন বর্মা, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি, বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।